সাইকেল কিনতে এসে পড়লাম মহা বিপদে। এর জন্য সাইকেলের দাম না, হীরার দাম। তো এই যে দেখতে পারতেছেন আমার ভাগিনা, ওরে নিয়ে আজকে কাপাসিয়া বাজারে চলে আসলাম ওর জন্য একটি সাইকেল কিনবো। অনেক দিন ধরে কান্না করতেছিল সাইকেলের জন্য। তো ওরে বলতেছিলাম যে তোর আজকে সাইকেল কিনে দিতাম না, তোরে শুধু একটা ব্যাগ কিনে দিবো, ব্যাগ কিনে তুই বাড়িতে চলে যাবি। তো যাই হোক, ওর জন্য একটা স্কুল ব্যাগও কেনার প্রয়োজন ছিল। তো ওরে নিয়ে আসলাম একটা ব্যাগের দোকানে। এখানে অনেকগুলো ব্যাগ দেখতেছিলাম। আসলে ব্যাগের যেই দাম, মানে ব্যাগ শুধু না, প্রত্যেকটা জিনিসের যে প্রচুর পরিমাণে দাম, কি আর বলবো আপনাদের। এই যে আমার হাতে ব্যাগটা দেখতে পারতেছেন, এই ব্যাগটার দাম নাকি ছিল 1400 টাকা। মানে কি বলবো ভাই, ছোট্ট বাচ্চাদের ব্যাগ, 1400 টাকা ব্যাগ। তো যাই হোক, একটা ব্যাগ কিনে নিয়ে তো চলে আসলাম। তো এখন চলে যাব সাইকেলের দোকানে। তো এটা হচ্ছে আমাদের কাপাসিয়া বাজারের একটি বড় সাইকেলের দোকান। বাজারের মোড়ে এই দোকানটি আছে। তো আমরা যাই হোক সকালে একবার এসে দেখে গিয়েছিলাম কতগুলো সাইকেল। তো এখানে প্রচুর পরিমাণে সাইকেল আছে, আপনারা দেখতে পারতেছেন। ভিতরে গোডাউনে আরও অনেক সাইকেল আছে। তো আমরা এই সাইকেলগুলো দেখতেছিলাম আর দাম জিজ্ঞেস করতেছিলাম। মানে বাচ্চাদের সাইকেলের যে প্রচুর দাম, বড়দের সাইকেলের তো আরও দাম আছেই। তো এই ছোটো ছোটো সাইকেলগুলো দেখতেছিলেন, এগুলো এক একটার দাম বলতেছিল 8,000 টাকা, 9,000 টাকা। কিছু কিছু সাইকেল আছে 10,000, 12,000 টাকাও বলতেছে। মানে কী আর বলবো ভাই। যাই হোক, বাগিনার শখ একটা সাইকেলের, তো সাইকেল তো কিনা দিতেই হবে। তো ওর এই সাইকেলে উঠে বসায় দেখতেছিলাম এই সাইকেলটা ঠিক আছে কিনা। তো এই সাইকেলটা নাকি ওর খুব পছন্দ হয়েছে। তো এই সাইকেলটাই ও নাকি নিবে। লালটা নিছে ওর আরেক বাড়ির আরেকজন। তো লালটা নেবে না, বলতেছে আমি লালটা নিতাম না, এর লগে ম্যাচিং হয়ে যাইব, তো আমার নীলটা দাও। তো যাই হোক, সাইকেলটা পছন্দ করলে এটাই ভাবতেছি নিমো। তো এটার দাম দেখা আরও কয়েকটা দেখতেছিলাম, কিন্তু ওইগুলো আসলে ওর জন্য বেশি একটু ওষা হয়ে যায়। ও চালাইতে পারবো না, আর ও তো সাইকেল চালাইতে পারে না, সাপোর্ট দরকার ওর। তো ওইগুলোতে আবার সাপোর্ট ছিল না, যার ফলে ওই যে প্রথম নীলটা দেখলাম ওই নীলটাই আমরা নিয়ে নিব ভাবতেছি। তো ওই নীলটা অনেক কথাবার্তা বলে দাম একটু কমাইলাম। ওরা বলছিল 8,000 টাকা। তো আমরা অনেক কথাবার্তা বলে রিকোয়েস্ট করে তো শেষ পর্যন্ত 7,500 টাকার কমে দিবে না সাইকেল। তো যাই হোক, কি আর করার, সাইকেলটা নিয়ে নিব। এটাতে সাপোর্ট থাকার কারণে ওর জন্য সুবিধা হবে, কারণ ও সাইকেল চালাতে পারবে খুব ইজিলি, যেহেতু সাইকেল চালাতে পারে না। তো যাই হোক, সাইকেলটা এখন বের করে সাইকেলটা ফিটিং করবে, খুব সুন্দরভাবে ফিটিং করবে। ফিটিং করে তারপর আর কি কাজ করতে হয় ওইগুলো করে আমাদেরকে রেডি করে দিবে। তো এইখান থেকে আমি টাকাটা হাতে নিয়ে নিচ্ছিলাম, টাকাটা রেডি করে রাখতেছিলাম। তো এই যে এখন সাইকেলটা ফিটিং করবে। তো যে লোকটা সাইকেল ফিটিং করতেছে ওর নাম হচ্ছে শরীফ। উনি হচ্ছে আমার অনেক আগেরই পরিচিত। আমি যখন সাইকেল কিনেছিলাম ক্লাস 6 পড়ার সময়, তখন ওনাদের দোকান থেকে আমি সাইকেল কিনেছিলাম, আর উনি আমার সাইকেল ফিটিং করে দিয়েছিল। তো ওই সময় থেকে এখন পর্যন্ত উনি এই দোকানে আছে। তো আসলে লোকটা খুবই ভালো মনের মানুষ, খুব হাসি খুশি, সবার সাথে খুব সুন্দরভাবে মিশতে পারে। তো ওনার সাথে গল্প করতেছিলাম আর আমার সাইকেলটা ফিটিং করতেছিল। আমার না, আসলে ভাগিনার সাইকেলটা ফিটিং করতেছিল। আর ওনার সাথে আমি দেশের রাজনীতি নিয়ে গল্প করতেছিলাম। আসলে কী আর বলবো, দেশের রাজনীতি আসলে খুব বাজে একটা অবস্থা। তো যাই হোক, আশা করি দেশটা খুব সুন্দরভাবেই, খুব দ্রুত, সঠিকভাবে পরিচালিত হবে। এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো যাই হোক, উনি আমার জিজ্ঞেস করতেছিল যে তুমি এখন কী করো, পড়াশোনা করো কি না, কোন কলেজে পড়ো বা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো, এগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো আসলে ভাই পড়াশোনা কী বলবো, পড়াশোনা করতেছি আপাতত। তো যাই হোক, ওই টপিকে না যাই। তো এখন আমাদের সাইকেলটা প্রায় মোটামুটি ফিটিংয়ের শেষ প্রায়। এখন শুধু হ্যান্ডেলগুলো লাগাবে, হ্যান্ডেল না কি বলে এটা সঠিক জানি না, পায়ের পাতা যেগুলো এগুলো লাগায় সব কিছু রেডি করে দিবে। তো যাই হোক, আর কি করার যাবে, বাচ্চার শখ, ভাগিনার শখ, ওদেরকে একটা সাইকেল দেওয়া উচিত। আসলে যাদের ভাগিনা বা ভাগ্নি আছে সকলেরই উচিত এই ছোটো বাচ্চাদের শখ পূরণ করা, কারণ বড় হয়ে গেলে এই শখের জিনিসগুলো আর তখন শখ থাকে না, তখন শখ পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, সাইকেলটা খুবই সুন্দর, ভালোই লাগতেছিল, ওর জন্য একদম পারফেক্ট হয়েছে। ও যদি আরেকটু বড় হয়ে যায় তখন আরেকটু। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।